এটা হলো বঙ্গবন্ধু টানেল, যা প্রধানমন্ত্রী কিছুদিন আগে চালু করেছেন। আমার জীবনে খুব শখ ছিল যে এটা দেখে যাব চট্টগ্রাম আসলে। আজকে সেই স্বপ্নটা পূরণ হয়েছে। আমার সাথে আছে আমার শ্রদ্ধেয় লিডার নেতা, আমার ইউসুফ আলী ভুইয়া। তারপরে আছে, বলবো না, নাম বললে সবাই চিনে ফেলবেন। আমার একটা ভাতিজাও আছে, ওই চেহারা সুন্দর আছে মোটামুটি, খালি চাষি পাগল হয়। আমার কথা বলতেছি, এই যে আমরা অলরেডি ওই দিক দিয়ে ঘুরে দিতে 6 কিলোমিটার ঘুরে ফেলছি। এই যে গর্তের ভিতরে ডুববো একটা ভাব, আপনারা ধৈর্য সহকারে দেখতে পারেন। মোটামুটি এই বোধহয় আমরা গর্তে ঢুকলাম। এত বড় সমুদ্র নিচ দিয়া কই দিয়ে কি কেমনি কি বানাইছে আল্লাহ জানে। ভিতরে গেলে প্রচন্ড ঠান্ডা, একবারে বরফের মতো লাগে, অনেক ভালো লাগে। এই যে আমরা ঢুকলাম একটা ভাব। স্পিড ক্যামেরা লাগানো আছে, লেখা আছে গতিসীমা 60। এর উপরে গেলে অটোমেটিকলি মামলা হয়ে যাবে, তাই সাবধানে গাড়ি চালাইতে হবে। বিশেষ করে এই সামনের যে দৃশ্যটা, এটা আসলে দেখার মতো, অনেক ভালো লাগে। এই যে গতিসীমা 60, এই আপনারা দেখতে পাচ্ছেন। ভিতরে ঢুকে গেলাম আমরা চুঙ্গার ভিতরে। এই পাশ থেকে ফু দিলে ওই পাশে বের হয় না, কারণ এত বড় আমাদের মুখ নাই যে এই পাশ থেকে ফু দিয়ে আমরা হাওয়া ওই পাশ পর্যন্ত নিতে পারবো। তবে আসলে এখানে রাত্র আর দিন, কোনটা রাত্র কোনটা দিন বোঝার কোনো উপায় নাই, মানে এতটাই ভালো লাগে। এটা সব সময় এক সমান থাকে। যদি কখনো বিদ্যুৎ চলে যায় তাহলে দিনের বেলায়ও বোঝা যাবে যে এটা রাত্রি, কারণ এখন তো বিদ্যুৎ আছে এখানে। আমার মনে হয় যে এখানে কখনো বিদ্যুৎ যায় না, যাওয়ার কথা না। যদিও চলে যায়, জেনারেটর ব্যবস্থা হয়তো নিশ্চিত রেখেছে, কারণ হলো বিদ্যুৎ না থাকলে তো ভিতরে গাড়ি চালানো সম্ভব হবে না, দুর্ঘটনা ঘটতে পারে। যার কারণে এখানে অনেক লাইট সেট করেছে, 1 2 3 4টি লাইট আছে। আবার ভুলবশত যদি এখানে পানি আসে কোথাও থেকে, সেই পানিটা একটা ড্রেনের মাধ্যমে সেচে ফেলবে। মোটর সেট করে দিয়েছে, পানি আসলেও এখানে নিরাপদ থাকে। আমার জীবনে খুব স্বপ্ন ছিল যেটা আমি যাব, সে স্বপ্নটা আজকে সত্যি হইল, পূরণ হইল। আল্লাহর কাছে শুকরিয়া। ইউসুফ আলী ভুইয়া, আমাদের ইউসুফ আলী তো আজকে সেই খুশি, মানে খুশির চোটে দাঁত আর ছাপতাছে না, দাঁত খালি বের হয়ে যায় বারবার। ভিডিওটা এই কারণেই করলাম, সে হোসেন একটু বন্ধু বান্ধবের সাথে চাটো মারতে পারে, একটু বেশি গল্প টল্প দিতে পারে, যে গেছলাম দেখেছি বঙ্গবন্ধু টানেল। এই জন্য মানে ইউসুফ এত খুশি হয়েছে যে সেকেন্ডে পকত করে হাইসা দেয়, খালি পকত করে হাইসা দেয়। সেই ইউসুফ, আল্লাহ। ইউসুফ কয়বার করে কক্সবাজার আসতে চাইছিলা? ইউসুফ বারবার কক্সবাজার আসতে চায়, 3বার কক্সবাজার আসতে চাইছে। টাকা দেয় নিয়ে মোবাইল কিনে, আর কক্সবাজার আসা হয় না, চট্টগ্রাম এদিকে আসা হয় নাই। আজকে আমার ব্যবসায়ের কাজে এখানে আসছি, সেই সুবাদে ইউসুফেরও সৌভাগ্য হয়েছে, ফ্রি আইসা ঘুরে দেখে গেল। এই যে আমরা এখন বের হয়ে গেলাম,
বের হওয়ার দৃশ্যটাও ঢোকার যে দৃশ্যটা সেটার মতো সেম একই। এই যে অনেক সুন্দর করে এটা সাজিয়েছে। এখানে আসলে আমরা বের হওয়ার বা ঢোকার সময় দুইটি গাড়ি পেয়েছি, এখন একটি গাড়িও আমরা পাই নাই। মানে খুব কম গাড়ি এখানে আসলে চলাফেরা করে, যা বোঝা গেল সীমিত আকারে। আমরা ওই পাশে গেছি, এই পাশে আসছি, 400 টাকার বিনিময়ে আমরা এটা দেখে আসলাম। অনেক ভালো লাগলো। আমি সবাইকে বলবো সবাই যেন একবার করে আসে। আপনারা সবাই একবার করে এসে দেখে যাবেন, অনেক ভালো এটা। আল্লাহ হাফেজ।